আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। এই ভিডিওতে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে ফেসবুক পেজ বা প্রোফাইলে আপনার কত এঙ্গেজমেন্ট থাকলে ফেসবুক আপনাকে সেট আপ দেবে, বা ফেসবুককে এই এঙ্গেজমেন্টের উপরে কি সেট আপ দেয় সেটাও কিন্তু জানতে পারবেন। কারণ আপনারা অনেকেই অনেক ধারণা নিয়ে আসেন, যে কারণে ফেসবুকে কাজ করতে আপনারা হিমশিম খাচ্ছেন, দেন ফেসবুক থেকে মনিটাইজেশনও পাচ্ছেন না। তার আগে গুরুত্বপূর্ণ কিছু অপশন চেক করে দেখাই, যেগুলো চেক করে রাখলে আপনার পেজ বা প্রোফাইলটা সবসময় ফ্রেশ থাকবে। সো প্রথমত আপনারা চলে আসবেন মনিটাইজেশনে, একটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে আপনার প্রোফাইলটা ঠিক আছে কিনা। যদি দেখেন যে প্রোফাইলের মধ্যে ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ আর্নিং রয়েছে, তাহলে বুঝতে পারবেন আপনি আপনার প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন, এবং এটা কিন্তু আপনাদের প্র্যাকটিক্যালি ঠিক থাকবে। তার নিচে দেখতে পারবেন এখান থেকে আপনি এই যে স্ট্যাটাস প্রোফাইল এখানে ক্লিক করে দেবেন। মানে এটা হচ্ছে আপনাদের ফেসবুকের যে পেজ আছে, পেজের ক্ষেত্রেও কিন্তু এটা এরকম দেখাবে, মানে পেজেও কিন্তু এরকম থাকবে। আমি প্রোফাইল থেকে দেখাচ্ছি। এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এখানে আপনাদের রিকমেন্ডেশন অ্যাক্টিভ থাকা দরকার, মনিটাইজেশন অ্যাক্টিভ থাকা দরকার, এবং মার্কেট প্লেস এটা অনেকেরই অ্যাক্টিভ থাকে, এটা কোনো বিষয় না। সেগুলো কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে এবং ঠিক থাকতে হবে। মানে এখানে নট রিকমেন্ডেবল, নট কিছু থাকা যাবে না। এগুলো ঠিক থাকলে তাহলে বুঝতে পারবেন আপনি আপনার প্রোফাইল থেকে বা পেজ থেকে ইনকাম করতে পারবেন। তখন আমরা চলে আসলাম ভিডিওর মূল টপিকে, সেটা হচ্ছে যে এখানে যে আমাদের এঙ্গেজমেন্টটা আছে, এই এঙ্গেজমেন্টে আমরা একটা ক্লিক করে দেবো। এখন আমরা এঙ্গেজমেন্টে একটা ক্লিক করে দিলাম। সো এঙ্গেজমেন্টে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা এখানে দেখতে পারতেছি আমাদের এঙ্গেজমেন্টটা কত আছে। সো রিসেন্ট এঙ্গেজমেন্ট রয়েছে আমাদের এখানে 3227, সেটা হচ্ছে এখানে ফ্রম প্রিভিউস 28 ডে। এখন এই এঙ্গেজমেন্টের উপরে কি তারা ফেসবুক আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিবে, এটা কিন্তু অনেকেই জানেন না। বাট এঙ্গেজমেন্টটা কোথা থেকে আসে সেটা আপনাদেরকে একটু দেখাই। নিচে দেখেন আপনারা, এই যে এখানে দেখেন। সো সব থেকে আমার এই প্রোফাইলটার মধ্যে এঙ্গেজমেন্ট এসেছে ফটো থেকে বেশি 66%, আর রিল সাপোর্ট করলে 27%, এবং টেক্সট দিলে 5%, অদার্স হচ্ছে 0% দেখা যাচ্ছে। সো তাহলে আমরা কি বুঝলাম যে আমাদের প্রোফাইলটা বা পেজটাতে যে অডিয়েন্সগুলো কোনটা পছন্দ করে সেটা বুঝতে পারলাম। এখন আপনার প্রোফাইল বা পেজে দেখা যাচ্ছে যে সব থেকে পছন্দ হয়তো করতে পারে যে রিল ভিডিও, মানে আপনি যদি ফানি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে হয়তো আপনার প্রোফাইলে তারা রিল ভিডিও পছন্দ করবে, তাহলে এখানে পার্সেন্টটা বেশি থাকবে। যদি টেক্সটে আপনি অডিয়েন্সদেরকে মজা দিতে পারেন, আকর্ষণ করতে পারেন, তাহলে টেক্সট আপনার পছন্দ করবে, টেক্সটে বেশি থাকবে। বা যদি লং ভিডিও দিতে পারেন, যেটা অদার্সে তারা ধরছে, সেটা পছন্দ করতে পারে। বা আমার মতো যদি আপনার ফটোতে বেশি রিয়াকশন আসে বা বন্ধুবান্ধবরা পছন্দ করে ফটো, তাহলে কিন্তু আপনার ফটোতে দেখা যাবে। এখন আপনাকে একটা কথা বুঝতে হবে যে আপনার অডিয়েন্সরা কী চাচ্ছে, মানে আপনি যে ফেসবুকে কাজ করতেছেন আপনার ফলোয়ার্সরা কী চাচ্ছে। আমি কিন্তু বুঝতে পারছি যে আমার ফলোয়ার্সরা কী চাচ্ছে, এখানে কিন্তু আমি সেটা দেখতে পারতেছি। এখানে দেখতে পারতেছেন আমার রিয়াকশনটা দেখেন 1.5K, এবং কমেন্টস রিপ্লেস আমি দিয়েছি 443, এবং শেয়ারস হচ্ছে 27টা। এখন আমি কিন্তু বুঝতে পারছি যে আমার ফেসবুকে তারা কী চাচ্ছে, এবং ফলোয়ার্স এবং নন ফলোয়ার্স এটাও বুঝতে হবে। নন ফলোয়ার্স বর্তমান রয়েছে 11.3%, এবং ফলোয়ার্স রয়েছে 8.7%। সো এটা কিন্তু আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আপনার অডিয়েন্সরা কী চাচ্ছে এবং এঙ্গেজমেন্টটা কোথা থেকে বাড়তেছে। হ্যাঁ, তবে এটা আপনি 100% শিওর থাকেন যে ফেসবুকে বর্তমান এঙ্গেজমেন্টের উপর ফোকাস করতেছে তারা, ফেসবুক টিম, এবং এই এঙ্গেজমেন্টের উপরেই কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু অ্যাভেলেবল করতেছে, মনিটাইজ দিচ্ছে। সো এখন অবশ্যই আপনাকে এঙ্গেজমেন্টটা বাড়াতে হবে। তার সাথে সাথে হচ্ছে আপনাদের এই যে যারা কমেন্ট করছে এই কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। এই কমেন্টগুলো যত রিপ্লাই করবেন তত কিন্তু আপনাদের এঙ্গেজমেন্টটা আরও বেড়ে যাবে। সো এঙ্গেজমেন্ট বাড়ান, তাহলে কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু পেয়ে যাবেন।